আসসালামু আলাইকুম। অস্ট্রেলিয়ার এই দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে বল হাতে ভূমিকা রাখবেন তাইজুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজ। কেন এই কথা বলছি? অস্ট্রেলিয়ার বর্তমান যে পিচটায় খেলা হচ্ছে সেই পিচটা কিন্তু ৪ নম্বর দিন ৫ নম্বর দিনে কিন্তু একটু লো করে বা একটু লো বাউন্স হয় বা একটু স্পিনাররা কিন্তু একটু টার্ন পান। এই কারণেই কিন্তু ৪ নম্বর দিনে বাংলাদেশের স্পিনাররা কিন্তু একটু সহায়তা পাবেন। এই জায়গাটায় কিন্তু তাইজুল ইসলাম একজন গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হতে পারে। চতুর্থ দিনের শুরু থেকে কিন্তু তাইজুল ইসলামকে দিয়ে প্রতিনিয়ত বোলিং করাতে হবে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে। সেই সাথে কিন্তু মেহেদী হাসান মিরাজও কিন্তু ভালো করবেন, কেননা আমাদের তো এই দুইজন মূল স্পিনার, সেই সাথে যদি পার্ট টাইমার ব্যবহার করতে চায়, পার্ট টাইমার ব্যবহার করতে হবে না। আমাদের পেস বোলাররা কিন্তু খারাপ না, পুরো টেস্ট ম্যাচটাই কিন্তু আমাদের পেস বোলাররা ডমিনেট করছে। কিন্তু চতুর্থ দিন এবং পঞ্চম দিনে কিন্তু স্পিনাররা কিন্তু খুব ভালো করে থাকে। এ কারণেই বলছি, অস্ট্রেলিয়ার এই দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের এই দুই স্পিনার কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে এবং চতুর্থ দিনের শুরু থেকে কিন্তু খুব ভালো কার্যকারিতা হবে এই দুই স্পিনার। এবং তাইজুল ইসলাম কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। অস্ট্রেলিয়ার যে দুই ব্যাটসম্যান ইতিমধ্যেই কিন্তু উইকেটে সেট হয়েছে, অ্যালেক্স ক্যারি এবং ক্যামেরন গ্রিন। এই দুই ব্যাটারকে যত তাড়াতাড়ি আউট করতে পারবে বাংলাদেশ, তত তাড়াতাড়ি কিন্তু ম্যাচে ফিরবে। এ কারণে তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজকে অবশ্যই দায়িত্ব নিতে হবে। কেননা আমি একটু আগে বললাম, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজরা কিন্তু চতুর্থ দিনে ভালো কিছু করবেন, এটা আমার বিশ্বাস। সৈয়দ আহমেদ শামী অনফিল্ডের যে নিউজ করেন সেও কিন্তু বলছেন, এবং মূলত তার ভিডিও দেখে আমি কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি, ইন্সপায়ার হয়েছি। তার ভিডিওগুলো খুব ভালো লাগে। তিনি বলেছেন আসলে চতুর্থ দিনে বাংলাদেশের হয়ে কিন্তু পার্থক্য গড়ে দেবেন, সেটা হচ্ছে মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম। এই দুই স্পিনারের ভূমিকা কিন্তু চতুর্থ দিনে থাকবে এবং তারাই ম্যাচের মোড়টা ঘুরিয়ে দেবে। সৈয়দ আহমেদ শামী ভাইয়ের কখনো কথা মিথ্যা হয় না। তিনি যে ডিপ অ্যানালাইসিসটা করে সেটা কিন্তু সবার ভালো লাগে, এবং বাংলাদেশের অন্যতম সেরা একজন কন্টেন্ট ক্রিয়েটর, বা কন্টেন্ট ক্রিয়েটর বলা যাবে না, তিনি মূলত ক্রিকেট একজন বিশেষজ্ঞ বলা চলে। তিনি একজন পাক্কা একজন অ্যানালিস্ট। আমার চোখে যদি একজন সেরা ক্রিকেট অ্যানালিস্ট থেকে থাকে, সেটা হচ্ছে সৈয়দ আহমেদ শামী ভাই, অনফিল্ডের শামী ভাই। তো যে কথাটা বললাম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলামরা কিন্তু চতুর্থ দিনে বাংলাদেশের হয়ে পার্থক্য গড়ে দেবে এবং অস্ট্রেলিয়ার ব্যাটারদের কিন্তু ভোগাবেন। যেহেতু চতুর্থ দিনে একটু স্পিনাররা সহায়তা পান এবং স্পিনাররা বোলিং এ টার্ন করতে পারেন, সেই সাথে ব্যাটারদের ভোগাতে পারেন, এই কারণে তাইজুল এবং মেহেদী হাসান মিরাজ চতুর্থ দিনে বাংলাদেশের হয়ে পার্থক্য গড়ে দিবেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত আশা করছি।